হ্যালো বন্ধুরা, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর আমরা সিম্পল ইন্টারেস্ট করছিলাম। কোষে দেখি চ্যাপ্টার 2। সেই চ্যাপ্টার 2-এর আমরা শেষের থেকে আরম্ভ করেছিলাম পড়া। সেটা হচ্ছে 20 আর 19 আমাদের হয়েছিল। আজকে আমরা করব হচ্ছে 18 থেকে। তো সিম্পল ইন্টারেস্টের করবার আগে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো যে একটা প্রিন্সিপাল থাকে, একটা ইন্টারেস্ট রেট থাকে। এই অঙ্কগুলো করবার আগে সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। প্রিন্সিপাল বা মূলধন যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। সময়কে আমরা কি দিয়ে টি দিয়ে ডিনোট করি। আর অ্যামাউন্টকে আমরা ডিনোট করি এ দিয়ে। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে কোনো একটা টাকা, সেটা কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য খাটবার পর কোনো একটা ইন্টারেস্ট রেটে যে জিনিসটা আমরা পাই টোটাল, মানে সুদ এবং আসল মিলিয়ে যে জিনিসটা পাই, মানে আমরা প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট যে হয়, যে সেই দুটোকে মিলিয়ে যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে অ্যামাউন্ট। এবং সিম্পল ইন্টারেস্ট সেটা হচ্ছে SI, মানে ইন্টারেস্ট পার্টটুকু। তো এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয় সিম্পল ইন্টারেস্ট করবার সময়। সিম্পল ইন্টারেস্টে ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি? সিম্পল ইন্টারেস্টে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট SI দিয়ে আমরা ডিনোট করি। সেটা বার করার ফর্মুলা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100। ঠিক আছে? তার মানে এটা কি? তার মানে সিম্পল ইন্টারেস্ট, যে ইন্টারেস্ট যতটুকু হবে, সেই একটা টাকা রাখা হলো কিছু সময়ের জন্য, টি বছরের জন্য, আর ইন্টারেস্ট রেটে টাকাটা ছিল পি। তাহলে সেই টাকাটা সেই টি সময় বাদে গিয়ে যে ইন্টারেস্টটা দেবে, সেই ইন্টারেস্টটা হচ্ছে, সেই সিম্পল ইন্টারেস্টটা হবে হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা হচ্ছে শুধু ইন্টারেস্টের পরিমাণটা। আর অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে টোটাল যে টাকাটা আমরা পাচ্ছি, মানে প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট পার্ট, এই দুটোকে অ্যাড করলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। এবার এখানে আমরা যদি বসাই এটাকে, প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্টের জায়গায় আমরা পি ইন্টু আর ইন্টু টি লিখে 100। এবার পি কমন নিয়ে নিলাম, 1 প্লাস আর বাই টি বাই 100। ঠিক আছে? তাই এই দুটো ফর্মুলা যেটা বক্স করা আছে, সেই দুটো ফর্মুলা আমাদের বেশি ইম্পর্ট্যান্ট। এই দুটো ফর্মুলা দিয়েই আমরা মেইনলি অঙ্কগুলোকে সলভ করব। এবার চলো আমরা করা যাক হচ্ছে 18-এর অঙ্ক। 18-এর অঙ্কটা কী বলছে সেটা আগে দেখা যাক। এইটিনের অঙ্কটা বলছে যে, ফার্স্টে পড়া যাক অঙ্কটা। 18-এর অঙ্কটা বলছে যে কোনো একটা ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, মানে রেট অফ ইন্টারেস্ট আরটা বলে দিয়েছে 5%। ঠিক আছে? ওই ব্যাংকে দীপুবাবু বলে একজন ভদ্রলোক, তিনি বছরের প্রথমে 15,000 টাকা জমা করেন। ধরে নেওয়া যাক এটা একটা টাইম ফ্রেম, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। এ পয়েন্টে ভদ্রলোক কী করেছেন? এ পয়েন্টে ভদ্রলোক 15,000 টাকা জমা করেছেন। তারপর 3 মাস এই 15,000 টাকা খেটেছে। 3 মাস বাদে গিয়ে ভদ্রলোক কী করলেন? 3,000 টাকা তুলে নিয়েছেন। তাহলে এখন ওনার রয়েছে হচ্ছে অ্যাকাউন্টে 12,000 টাকা। সেই 12,000 টাকা আরও 3 মাস খাটলো বি থেকে সি পয়েন্ট পর্যন্ত। তারপর উনি আরও 8,000 টাকা ওনার অ্যাকাউন্টে উনি অ্যাড করলেন, দিলেন। তাহলে 12 আর 8-এ 20,000 টাকা। এখন তার মানে 6 মাস হয়ে যাওয়ার পর ওনার অ্যাকাউন্টে রয়েছে কত? 20,000। সেই 20,000 টাকা 6 মাস কেটেছে, লাস্টের 6 মাস। মানে প্রথম 3 মাস হচ্ছে 15,000 টাকা কেটেছে, তারপরে 3,000 টাকা তুলে নিয়েছেন, 12,000 টাকা কেটেছে। তারপর এই 12,000 টাকা 3 মাস কাটার পর উনি সি পয়েন্টে এসে, এই পয়েন্টটায় এসে
উনি আরও 8,000 টাকা অ্যাড করেছেন, মানে 20,000 টাকা ওনার এখন অ্যাকাউন্টে রয়েছে। সেই 20,000 টাকা উনি 6 মাস তারপর সুদ পেয়েছেন। তাহলে এখন আমাকে কোশ্চেনটা কী করেছে, কোশ্চেনটা বলেছে যে ওই বছরের শেষে দীপু কাকু সুদে আসলে কত টাকা পাবেন। মানে কি, মানে হচ্ছে অ্যামাউন্টটা কত হবে বছরের শেষে, ঠিক আছে, বছর কমপ্লিট হয়ে গেলে অ্যামাউন্ট কত হবে। অ্যামাউন্ট কীভাবে বার করবো কত হবে, প্রথম 3 মাস 15,000 টাকার উপরে, 3 মাস মানে কি 3/12 মানে 1/4 ইয়ার্স, মাসটাকে আমরা বছরে কনভার্ট করে নিলাম। তাহলে আমরা কী করবো, 3/12 মানে হচ্ছে 1/4 ইয়ার্স, ঠিক আছে, এটাকে আমরা ফার্স্টে কনভার্ট করলাম। তারপর কী করলাম, দীপু কাকু বছরের শেষে সুদে আসলে পাবেন, মানে যে অ্যামাউন্টটা পাবেন সেই অ্যামাউন্টটা হচ্ছে এই 15,000 টাকার ওপর প্রথম 3 মাস মানে 15,000 ইন্টু টাইম মানে 1/4 ইন্টু রেট অফ ইন্টারেস্ট মানে 5/100, এটা হচ্ছে প্রথম 3 মাসের সুদ। এই পার্টটা হচ্ছে প্রথম 3 মাসের সুদ। তারপর কি হচ্ছে, তারপর এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে দ্বিতীয় 3 মাসের সুদ। প্রথম 3 মাস 15,000, তারপর দ্বিতীয় 3 মাস হয়ে যাওয়ার, প্রথম 3 মাস হয়ে যাওয়ার পর উনি 3,000 টাকা তুলে নিয়েছেন, তাহলে অ্যাকাউন্টে রয়েছে 12,000। সেই 12,000 টাকার উপরে 3 মাস কেটেছে, মানে 1/4 ইন্টু 5% করে সুদ, মানে 100, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় 3 মাসের সুদ। তারপর বাদ বাকি যে 6 মাস পরে থাকে তার সুদ কী হবে, তার সেই 6 মাসে উনি এই পয়েন্টে এসে উনি 8,000 টাকা আরও অ্যাড করেছেন, তাহলে ওনার অ্যাকাউন্টে এখন আছে 20,000। তা 20,000 টাকার উপরে সুদ কী হবে 6 মাসে, 20,000, 6 মাস মানে হাফ বছর, 20,000 ইন্টু হাফ ইন্টু 5% ইন্টারেস্ট বাই 100 প্লাস এবার ওনার যে আসল পার্টটা মানে 20,000, তাহলে এটা প্রথম 3 মাসের সুদ, এটা দ্বিতীয় 3 মাসের সুদ, এটা লাস্ট 6 মাসের সুদ, আর এটা হচ্ছে আসলটা। এখন আসল ওনার কাছে 20,000 টাকা রয়েছে ব্যাংকে, ঠিক আছে, এটা হচ্ছে আসলটা। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিয়ে আসি তবে আমরা বুঝতে পারবো যে উনি কত টাকা ওনার এক বছরের শেষে থাকবে। এটাকে সিম্পলিফাই করি আমরা, ওপরের দুটো ক্যান্সেল করলাম 0, এখানে নিচের দুটো 0 ক্যান্সেল হলো, ওপরে দুটো 0 ক্যান্সেল, নিচের দুটো 0 ক্যান্সেল, এখানেও দুটো 0 ক্যান্সেল, এখানেও দুটো 0 ক্যান্সেল। এবার আমরা এটাকে সিম্পলিফাই করলে প্রথম পার্ট থেকে আসবে 750/4, দ্বিতীয় পার্ট থেকে আসবে হচ্ছে 150, থার্ড পার্ট থেকে আসবে হচ্ছে 500, আর ফোর্থ পার্ট যেটা আছে সেটা হচ্ছে 20,000। এবারে সব কটাকে যোগ করলে কত আসবে, সব কটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে সব কটাকে যোগ করলে আসবে হচ্ছে 187.50 প্লাস 50 প্লাস 500 প্লাস 20,000। সব কটাকে আমরা যোগ করলে আসবে 20,000, সরি 2,08,300, 20,837.5 টাকা, 20,837.5 টাকা, সরি 20,837.5 টাকা। তো এই টাকাটা ওনার বছরের শেষে উনি অ্যাকাউন্টে থাকবে, এটা হচ্ছে সুদে আসলে ওনার দাঁড়াবে। এবার তাহলে আমরা 18-এরটা করলাম, এবার আমরা 17-এরটা করি। 17 কি বলছে একবার পড়া যাক অঙ্কটা। 17 বলছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন, ঠিক আছে, মানে ওনার সঞ্চিত যে অর্থ ছিল তার থেকে 10,000 টাকা নিয়ে উনি সেটাকে ভাগ ভাগ করে দুটো ব্যাংকে উনি রেখেছেন, ঠিক আছে, কত কত রেখেছেন সেটা বলেনি। এবার বললো যে টোটাল টাকাটা হচ্ছে, টোটাল মূলধনটা হচ্ছে 10,000, তো আমি এখানে লিখে নিলাম প্রিন্সিপালটা হচ্ছে 10,000 টাকা, ভালো কথা। এবার কি বলেছে, এবার বলেছে যে একটি ব্যাংকের সুদের হার 6% আর অন্য ব্যাংকের সরল সুদের হার হচ্ছে 7%। তো ব্যাংক 1 এটা ব্যাংক 2, এটা হচ্ছে ব্যাংক 2, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংক 2, এটা হচ্ছে ব্যাংক 1। তো এখানে সরল প্রথম ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট 6%, দ্বিতীয় ব্যাংকে হচ্ছে 7%, টোটাল টাকাটা হচ্ছে 10,000 টাকা। এবার কি বলছে, এবার বলছে যে 2 বছরে তিনি টাকাটা রেখেছেন, তাহলে টাইম হচ্ছে 2 ইয়ার্স, ভালো কথা। এবার উনি বলছেন যে তাহলে উনি সুদ বাবদ 2 বছর বাদে 1,280 টাকা পেয়েছেন। টোটাল সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে, 1,280 টাকা উনি পেয়েছেন, ঠিক আছে। 2
দুটো ব্যাংক থেকে যে সুদ পেয়েছেন সেটাকে অ্যাড করলে সেটা হয়ে যাবে 1280 টাকা। এবার আমরা জানি না কোন ব্যাংকে কত টাকা রেখেছেন, তো আমরা ধরে নিচ্ছি যে প্রথম ব্যাংকে মানে ব্যাংক ওয়ানে প্রিন্সিপাল P1 সেটা রেখেছে হচ্ছে এক্স টাকা, প্রথম ব্যাংকে উনি এক্স টাকা রেখেছেন, তাহলে অবভিয়াসলি দ্বিতীয় ব্যাংকে প্রিন্সিপাল P2 সেটা কত হবে 10,000 মাইনাস এক্স, কারণ টোটাল টাকাটা হচ্ছে 10,000, টোটাল যে টাকা সেটা হচ্ছে 10,000, তো এটা একটা এক্স হলে আর একটা 10,000 মাইনাস এক্স। ঠিক আছে, এবার প্রথম ব্যাংক থেকে প্রাপ্ত সুদ কী হবে, প্রথম ব্যাংক থেকে উনি যে ইন্টারেস্টটা পেয়েছেন সেটা কী হবে, সেটা হবে হচ্ছে এক্স ইন্টু 6% ইন্টু 2 বছর বাই 100, মানে এই টাকাটা, এই যে এখানে গোল করা আছে এই রাউন্ড করা পার্টটা, প্রথম পার্টটা এটা হচ্ছে ফার্স্ট ব্যাংক থেকে পাওয়া ইন্টারেস্ট। সেকেন্ড ব্যাংক থেকে উনি যে সুদটা পেয়েছেন বা সেকেন্ড ব্যাংক থেকে যে উনি সিম্পল ইন্টারেস্টটা পেয়েছেন সেটা কী হবে, সেটা হবে 10,000 মাইনাস এক্স প্যাকেটের মধ্যে এই টাকাটার উপরে কী হবে 7% করে সুদের হার আর 2 বছর বাই 100, মানে এই গোল করা পার্টটা এটা হচ্ছে দ্বিতীয় ব্যাংক থেকে পাওয়া সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তার মানে এই দুটো আমরা পেলাম, এই দুটোকে অ্যাড করলে আমরা পাবো 1280 টাকা। দুটো ব্যাংক থেকে যে সুদ পেয়েছে সেটাকে অ্যাড করে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে 1280 টাকা। ভালো কথা, তো আমরা কী করি দুটোকে অ্যাড করে দিই, এবার প্রশ্নানুযায়ী বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা দুটোকে অ্যাড করবো, দুটোকে অ্যাড করে আমরা দেখবো 1280। এবার এখান থেকে আমরা এক্স সলভ করবো, এক্সের ভ্যালু কীভাবে সলভ করবো, এক্সের ভ্যালু সলভ করবার জন্য এটা আমরা প্রথমে একটা কাজ করলাম, এলসিএম করে দুটোকে অ্যাড করে দাও, দুটোকে অ্যাড করে দিলে 100টা এই পাশে ট্রান্সফার হয়ে যাবে, এলসিএম করে দুটোকে অ্যাড করলে নিচের 100টা এই পাশে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে উপরে কী থাকবে, উপরে থাকবে হচ্ছে 12x, এই পার্টের থেকে 12x, এখান থেকে হবে হচ্ছে 14, তারপর 4টে 0 মাইনাস 14x ইকুয়াল টু এই জিনিসটা ইন্টু 100, যেহেতু 100টা ট্রান্সফার হয়েছে তাই 128,000 এই পার্টটা। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে করলে এটা আসছে হচ্ছে -2x, তো -2x সাইজ চেঞ্জ করে দাও 2x, আর এই পার্টটা এই পাশে রেখে এই পার্টটাকে এদিকে নিয়ে চলে যাবে, তাহলে এটা হচ্ছে 14, 4টে 0, তারপরে হচ্ছে 1 2 8 3টে 0 বসিয়ে দিলাম, এটা ডিফারেন্স করলে 12,000 টাকা, মানে এক্স এর ভ্যালু 6,000 টাকা। মানে কি উনি প্রথম ব্যাংকে, ঠিক আছে ব্যাংক ওয়ানে, মানে প্রথম ব্যাংকে সঞ্চিত টাকা, প্রথম ব্যাংকে উনি কত টাকা রেখেছিলেন 6,000 টাকা, তার মানে ওনার প্রথম ব্যাংকে রাখা টাকা হচ্ছে 6,000, তার দ্বিতীয় ব্যাংকে কত রেখেছেন অবভিয়াসলি 10,000 মাইনাস 6,000 মানে 4,000 টাকা, তাহলে প্রথম ব্যাংকে রেখাদিদি রেখেছিলেন 6,000 আর দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 4,000 টাকা। এটা হয়ে গেল 17-এর অঙ্কটা। তাহলে আমরা দুটো অঙ্ক দেখলাম, একটা হচ্ছে 18 আর 17, এরপর আমরা 16 থেকে আবার করবো।